বেড়ার কি তো অবস্থা ঔষধ আনছিলাইনি ধরো অবৈ নিয়ে তুমি ডাক্তারে করাইবাই ঔষধ কিনবাই আরো লাগলে আমার কইবা আমি তোমার ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম গুলজার ভাই বিষয়টা কিটা ওই একদিন আগে তুমি ঠিক মতো চলতে পারলাই না তোমার পুকুর আছে পুকুরা ওখন তোমার মানি বেগো খালি 1000 টাকা নু তুমি লাখপতি হয়ে গেলাই বিষয়টা কিটা তুমি কি আলাউদ্দিন সেরাক পাইলিছ না কিটা আলাউদ্দিনের সেরাক পাইছি না ঠিক আবার ওরকম হুন পবন একসময় আমার কিচ্ছু আসিল না আমি খুব গরিব আসলাম আজ আমার লাখ লাখ টাকা এই লাখ লাখ টাকা আল্লাহ আমারে দিছে কিন্তু এমনি এমনি দিছে না আমি আমার কর্মগুণী ওই টাকাগুলা পাইছি বুঝছো নাকি তা হচ্ছে তুমি তাই দুজন যদি আমার লাখান ওইটা চাও আমার কথা মতো চলা লাগবো তুমি তাই টাকার মালিক ওইটাই পারবা গুলজার ভাই তুমি যা কইবা তা শুনবো তোমার কথা মতো চলবো কিন্তু খামটা কিটা খাম খাম কিচ্ছু না গরো বইয়া লাখ লাখ টাকা মাসো ইনকাম লাখ লাখ টাকা গুলজার ভাই শুনো ভাই লক্ষ্মী ভাই তুমি আমার ধর্মের ভাই এ সাক্ষী তার সামনে আমি কথা দিলাম সারা জীবন আমি তোমার গুলাম হয়ে থাকবো তুমি খালি আমার রাস্তা করিয়া দেবো ভাই আর ভাই অভাব অনটনের জীবন গিন্নার জীবন আর ভাল লাগে না আমার জীবন হয়েছে ওই অভিশপ্ত বেকার জীবন সবে খালি খুঁটা দে ভাই ও রাস্তাঘাট আমার করিয়া দেবো ভাই থাক 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 সবে তো খুঁটা দিব সবে খুঁটা দিত না করে তুমি তাই কাম করতে পারো আসলে ব্যাপারটা লিগে তোমরার বুঝ কম তোমরা আনা বুঝিয়ে চেষ্টা কাম করো না ওখানে বুঝবো ভাই বুঝবো আমার রাস্তাঘাট করিয়া দেবো ভাই সব ঠিক আছে আমি যেরকমটা কইমু ওরকম যদি করতে পারতে তোমরা রিলা দিন ফার থাকতো না আসলে তোমরা আমার লাখান লাখ লাখ টাকার মালিক হইতে পারবে বুঝছো নাকি তা বুঝছি গুলজার ভাই ওখান কিতা করা লাগবে ওখান থেকে লিখো তেমন কিচ্ছু না থুরা রিক্স লওয়া লাগবে থুরা কিঞ্চিত মাত্র রিক্স গুলজার ভাই ও তুমি কিঞ্চিত রিক্সের কথা কইরা টিকা রুজু করার লাগি আমি পবন মুন্সি আমার জীবন বাজি ধরিলাম ভাই আমার টাকার দরকার জীবন বাজি রাখা লাগতো না জীবন জীবনের জায়গা থাকবো তবে জীবনের মাঝে একটা জিনিস যুক্ত হইব এই জিনিস চলে গিয়ে টেকা টেকা যুক্ত হইব তবে আমি যা কইব ওরকম ভাবে তুমি তাই চলা লাগবো কাম করা লাগবে কইলাম তোমার গুলাম হয়ে থাকবো তুমি যা কইবা এটা খাই দি টাকা টাকা কোনদিন যে আমার পকেট পড়বো টাকা কোন মন্দির পকেট পড়বো টাকা বেশি দিন না বেশি দিন না খুব দ্রুত হইব যেহেতু আমার কথা মতো কাম করবাই খুব তাড়াতাড়ি টাকা পাইবা মামু তোমারে কইরাম তুমিও কিন্তু মোটামুটি রিস্ক লওয়া লাগবো কিন্তু কিঞ্চিত রিস্ক লইবা লইলেও কিন্তু তুমি মোটামুটি নিজের স্বাবলম্বী করে নিতে পারবা আমি যে কোনো রিস্ক লইম আমার টাকার দরকার যাও তুমি তাহলে আমার লগে আমি আটি আটি সুন্দর করে তোমরা বুঝাই টেকা রুজি কিভাবে করা লাগে আল্লাহ পরে তো অকল খবর পাই না রে আল্লাহ আমার বোর তো এনে কোনো দোষ আসলো না রে আল্লাহ আল্লাহ তুমি তাহলে মাফ করে দিলে রে আল্লাহ তুমি তাহলে মাফ করে দিলে আমি কালামারা দেখা যায় মোবাইল গেল না কিন্তু আল্লাহ তার কাম হইলে আমি আমার বইনের খবরটা জিয়ার ফেলে যাই আল্লাহর নাম কিতা হল ওয়ালাইকুম আসসালাম কিতা ভাই কই গেছলা গেছিলাম ভাই সব খবর জিয়ার তোরা ও বাড়ি যাই না ওহো ওটার লাগিও আমি তোমার বাড়ি মুখাই গিয়া গোর তালা মারা পাইছি কেন ভাই সাহেব কোনো দরকার নেই দরকার বলতে রে ভাই তোমার জীবনে যেখান গোটার তো গটি গেছে তুমিও তোমার আপনজন হারাইছো আমরা আপনজন হারাইছি কখন আর কিতা করবা রে ভাই দুশ্চিন্তা না করিয়া ইলাম নিজের জীবনটা নষ্ট না করিয়া তুমি নয়া করে নিজের জীবনটা সাজাইবার চেষ্টা করো জি না ভাই সাহেব আমি আর আমার জীবনটা সাজাইতাম না ভাই সাহেব আমার জীবন তো এসব নষ্ট হয়ে গেছে আমি আর চাইতাম না ভাই সাহেব আর বাদ দেও অভিমান করিও না কিতা করবা সব আল্লাহর খেলা আমি আমার বোন কোথায় হারাইলাম আর তুমি তোমার সহধর্মিনীরা হারাইলাম ইলান আর থাকিও না রে ভাই বুঝছো না তার আমি ওখানে যাইলাম কি যাওয়ার পথে বইনার খবরটা জেরক্স করে আমি যাইব আর যাই হোক ভাই সব বাড়ি মুখায় চাহ একা খাইয়া যাইবানে না রে ভাই ওখানে আর বাড়ি মুখে যাইতাম না গিয়া তো আইলাম তোমার লোক বালাবুড়া মারতাম আসলাম আর আমার বই তার খবর জেরক্স করার লাগি মূলত আমি আইছি তেতিয়া তুমি যাও আর বাইরে যেখান কইরাম একটু চিন্তা ভাবনা করিয়া দিন ইলাখান তুমি একলা একলা কয়দিন থাকো তোমারও তো কেউ দুনিয়াত নাই বালা থাকিও বাইর লাগিও দোয়া করি দুষ্টি যাব ওয়ালাইকুম আসসালাম যাও রে বালা মানুষ যে কেউ আমার বন্ধু তারাই দিচ্ছিলাম দিয়া কিতা হল তারও ভালো নাই আমরা লোক যাই গিয়া বইনের খবরটা জেরক্স করি ফুফু ফুফু কই গেলাই গো কিতা বেটা আইতোস নে হয় আইছি ফুফু তোমার মন খারাপ কি কারণে তোমার মন খারাপ আমি তোমার মন বালা রাখার লাগি ফুফাজির কিতা করলাম 7-8 লাখ টাকা খরচ করে আমি বিদেশ পাঠাইছি খালি তুমি খুশি থাকতা জানো নি ফুফু
আমার ছোটবেলা থেকে আসলে মা বাবার আদর আমি পাইছি না। আমি তোমার আদরে বড় হয়েছি, তোমার শুকর লাগি, তোমার খুশির লাগি আমি এত কিছু করলাম, তাহলে তো আমি তো সব দিতে হয়েছি। না বেটা কোনটা হয়েছে না, তুই তাহলে দুশ্চিন্তা করিস না। কিছু একটা হয়েছে, তুমি তুমি আমার লগে মিশে মারবা না, তুমি আমার হাসাহান কৌকিত হয়েছে প্লিজ। তোমার মুখ খালা দেখলে তো আমার তো মন কষ্ট লাগে। খুদি আসা কথা বললাম, আমার কোনটা হয়েছে না। অফু তোর এখন কথা দিকেই দেওয়াস না। জিগাও জিগাও। আজ কদিন ধরেও মনে মনে করলাম তুই দিকেইতাম, তুই যদি কোনটা মনে করস। ফুফু আমি কিচ্ছু মনে করবো মানে, আমি তোমার ফুয়ার লাগান, তুমি তো এমনি আমার জিকাইবা, জিগাবো। তুই তো আমার ফুয়ার লাগান, এখান তো আমি জানি রে ফুল। বুঝলাম কিতা তুই তো কোনো চাকরি করস না, আখটা ধরে তো টাকা পয়সার মালিক হইলে তুই কিতা কোনো লটারি পাইছো রে ফুল? আহা ফুফু, আমি লটারি পাইতাম কেন? আমি আমার কর্ম দ্বারা আমি আজকে অনেক টাকার মালিক হয়েছি, বুঝছো না কিতা? তবে কিতা কর্ম এটা আমি বুঝতে পারতাম না, কারণ পুরুষ মানুষের কর্মের কথা নারীর কাছে হওয়াটা কিন্তু আসলে সুন্দর দেখায়। আমি কিন্তু ফুফু আসলে অসৎ পথে রুজু করাম, সৎ পথে রুজু করাম, কর্মটা বালা আছে, ঠিক আছে? তুমি আসি দেও একটা হাসি খুশি থাকবা কিন্তু। তুই তো কোনটা মনে করছ না, গাঁর মানুষ আমার জিগায়, এর লাগে তোরে জিগাই গেলাম আমি। তুমিও বাবা আসলা, তোমার যখন স্বামীর দেশও আসিল, খুব কষ্টে তোমরা দিন ফাত গেছে, আমার একটা মানুষ দেখাও চাই এই অভাবের সময় কে আয়া সাহায্য করছে? আমি আছি, আমি তোমার বাইক উঠাইছি, ঠিক আছে? অতএব খে কিতা হইল এই বিষয়গুলা তুমি তোমার খানো নিবা, ঠিক আছে? কিতা রান্ধিস রান্ধিছি বুদ্ধা আই খাই দিবি, তুমি যাও, আমি তোরা কাম আছে, ঠিক আছে? আমি আইলাম। আবার কিতা খাম রে ফুল? আহা বললাম না আমার অনেক কাম কাজ আছে, আমার কামের লিগে আটার মাঝে খাম, ঠিক আছে? যাও তুমি। দেরি করিস না রে ফুল। ওকে দেরি করো না, দেরি করো না, তুমি যাও, আছি তো, যাও। 12টা বাজে গেছে। কখন নিক্ষিত অবস্থা তোমার? রেডি, ঠিক আছে? রেডি যখন আছে তুমি এক কাম করো, তুমি সাপ্লাই দিলাম পুরা টাইম, এখন তুমি সাপ্লাই দিলাম, আর বেশি দিরং করিও না, দিরং করলে পরে আমরা লস হয়ে যাই। সাপ্লাই দাও, আমি আছি, ফুফুরও না আছি, তুমি খাম আটাইয়া আমার লগে দেখা করবি। ওকে ঠিক আছে। কি হয়েছে? তুমি এখন বই রইছো মানে তোমার কি তা মন খারাপ? মন আর বালা থাকবো কিনা, তুমি বসেন নি কত মায়ার বই নাচলো, বই গুতা আমার নাই, ওলাখান দিন আইলে আমার বই না আমার লাগি ফিটা ফুলি কইরা ফাটাইয়া দিত। আমি একটা দিন পারছি না আগ বাড়িয়া আমার বইনার লাগি ফিটা ফুলি লইয়া যাইতাম, তাইও জামাই বাড়ি থেকে কষ্ট করিয়া ফিটা করিয়া তাই জামাই দিয়া ফাটাই দিত। আজকে আমার বই গুতা নাই, বই গুতার কত মায়া করলাম, দুই মিলিয়া মায়া মিলা বড় করলাম, বিয়া দিলাম, আমার বই গুতার আমরা ভাই পুরানা স্মৃতি মনে করি এখানে কষ্ট পাই না, আর তুমি যে এলাকান কষ্ট পাই না তাই আত্মা তো কষ্ট পাই। কিতা বলবো তুমি হোক, মা বাপের রাখিয়া গেলা বন্ধুতারে, আমি কষ্ট কইরা বন্ধুতারে বড় করলাম। আমি নিজের চোখে দেখলাম আমার বোন ফাঁস লাগিয়া মরে, কিচ্ছু করতে পারলাম না বই ফেলা। কিতা করতে পারবা? আর ছোট আপারও তো এখানে কোনো দোষ নাই, অথচ যারা দোষী তার কোনো শাস্তি হইল না। হইব, তারা শাস্তি হইব, এলাকাত অন্যায় করিয়া যি জামানা কেউ ফার পাইছে না, তারাও ফার পাইত না। আল্লাহ এর বিচার করবা, আল্লাহ এর বিচার করবা, আমি আল্লাহর কাছে বিচার দ্বারা কষ্ট লাগে আমার বোন গুতার লাগে। ও বোন দিয়ে তাই শরীরে একটা দিন ফুলের টুকা দিলাম না, কিন্তু ওই বোন গুতা গলা ধরে দিয়া মরলো। এখানে ভাবলে আমার কিছু ভালো লাগে না রে বউ। চিন্তা করিও না, যা কপালা আছিল তাও তো হইছে, আও গড়াও সাইডটা খাইয়া কতক্ষণ মতো দেখবাই না ভালো লাগবে। আচ্ছা রে ছোট ভাই যে কই গেলা, এখনো আইলা না? আইব না, আমার ভাই গুতো বোন গুতারে আর পাগল হয়ে গেছে, খালি বানে আটি, খালি বানে আটি। ও বোন গো, ওই তোর লোকে যারা অন্যায় করছে গো বোন, তারা শাস্তি পাইব। এ সাইয়েদ তুই হোসেন, আমরা গাঁর প্রাইভেসি এটা খেগে নষ্ট করে, খার অত বড় সাহস যে যে স্যার ভিডিও করিও ইন্টারনেটও আপলোড করিলাই। আমি তো জানি না রে ভাই, আমি তো ইন্টারনেট দৌড়াই, আমি বাসা থেকে ওয়াইফাই লাইন সব তো আমার হাঁটি ফেলাইছি। আর বড় কইছি এটা ডিজিটাল ফোন চালাই লাগতো না, নর্মাল বটন ফোন চালাইবা, আমিও তো ডিজিটাল ওয়াজ দিতাম। এই কথা তুই বুঝলে, সকলে তো আর বুঝতো নাই।
তুমি কোসেন এই বিপদটা আসলে খেগে ঠাইনি আনের এই গাঁর মাঝে এটা তো আমি জানলাম না তবে যেও এই কামটা করে এটা ঠিক করে না একদিন না একদিন এদরা খাইবো তোরা তো অবশ্যই খাইব খাইতে হইব এই জগৎ সংসারও অপরাধ করিয়া খেয়েও কোনো ফার পাইছে না আর পাইতেও না কোনো অপরাধ দিয়ে আচ্ছা জুয়েল ভাই আমি যাই কি এখন তোরা বাজারে যাওয়া লাগবে কিছু খরচ পাতি লইতাম বাজারে যাইতেনি আমিও যাইতাম বাজারে আইও যাইও আগে কার ভিডিও করা তুমি চিনো নি গুলজার ভাই ফুফু চুপটা তুই বেশি মাতিস না আমার উপরে যাইস না আমার কাম আমার করতে দে তাতে যদি কোনো সমস্যা হয় কোনো বেশি মাতি এ পবন তুই কেন কেটা করো না কোন না এ ফুফু তুমি কেন গোসল করা এটা এখানে বইয়া যে ভিডিও করে এখান তুমি দেখলাই না নি এই কিতা করছে ফুট আমি তো গোসল করাম আমি তো ইতারে দেখছি না ইতা কোন সময় থাকি ইতা ভিডিও করে যাও তাড়াতাড়ি বাড়ি যাও তোমার লগে আমি পরে মাত্রাম এ পবন তুই অত বড় জঘন্য কাম করে নি এ সাহেব তোর উপরে তোর আমার কথা বলছি আমি কি দাও হ্যালো সালাম আলাইকুম মেম্বার সাহেব নি আসল অপরাধী ভাই লিছি আপনি গাঁর সবরে লইয়া পুকুর ভরো আউকা আপনারা পুকুর ভরো জি হয় আইরাম লইয়া হ্যাঁ ধরো ফোন দে কইতে ফোনটা নাই তুই বুঝাই না বাবা ভবন তুমিও গার মাঝে অনুষ্ঠানটা করায়নি এটা তো আশা করছিলাম না তোমার কাছে এই জিনিসটা পাওয়ার লাগে এটা বদর মুন্সি কিছু কৌকা আপনি ও পাবো ডরাইস না রে ভাই সদ দিলে হাসা কান কইলাম করোনাটা কিতা ফয়লা তুই কিয়া শেষ পর্যন্ত একবারে তুই সবটা খুলিয়া কথা রাখ তখন যে তারা বুঝতে পারবো কইলা রে ভাই তুই ডরাইস না গুলজার যদি এখানে বয়াত থাকে আর আমরা অপরাধী হলতে দাঁড়ায় না দাঁড়ায় আমরা কোনো স্টেটমেন্ট দিতাম না এখানে গুলজার ভাই এখানে তোমরা হান্দাত কেউ বইতা গুলজার ভাই তো অপরাধী নাই তোমরা ওইলাই অপরাধী এলাই তোমরা উবা করে ইয়ে রাখা হয়েছে বিচার তো মাত্র শুরু হইলো বিচারও আর আগেও সে অপরাধী আর সে অপরাধী নাই এখানে তুমি কিলা নির্ধারণ করিলা জুয়েল ভাই কারণ তোরে আর লিটন রে আমি আতে নাতে ধরছি ফুজির কুসলর ভিডিও করাত ভিডিও করার পাইছি কেন ঠিক আছে ভিডিও তো এটা আমি আমার মতো মতো করছি না গুলজার ভাইয়ের অর্ডারে করছি মানে মানে হওয়ার আগে আপনারা আগে কোন গুলজারে অনেক খারাইতো অপরাধের খাতির এরপর আমি কই যাম আমি ওখানে যাইতাম আমি তো আসলে কিছু বুঝলাম না। আমার তো যাওয়ার তো প্রশ্নই উঠে বিষয়টা হচ্ছে গিয়া বুঝা যেহেতু আমার ভাইয়া হইল নিশ্চয়ই কারো কোনো কারণ আছে তোমারে তো আমরা দোষী সাব্যস্ত করা তুমি কি একবার থেকে তারা খাতারে উবাই যাও বিষয়টা আমরা বুঝি কিতে আসলে ঠিক আছে আমি খারাপ হইলাম এগুলা হোক পিতা আপনারা হলেও তো আমার বইনের এই দুর্ঘটনার কথা বলি গেছে আমি কিন্তু বলছি না তারপরেও আপনারা মনে করাইবার লাগে আজকে আমি আবার কই যাম এটা কই গেলাই হুন্ডাই নি এক গ্লাস পানি খাওয়াও না দিয়ে গরম পড়ছে অবস্থা খারাপ কাম করতে গিলা আস্তে আস্তে খাওতে পারি ও বদরুল ভাই গরম লাগছে বাড়িতে নিও ওই কিতা রে দিয়ে
কই তুমি কই তোমার মোবাইল কই মোবাইল আছে কো কি দিছে ভাই তোমার মোবাইলটা লইয়া আগে অনলাইনে ঢুকো ঢুকিয়া দেখো তোমার ইজ্জত নিলামও ঠিক আছে আমার ইজ্জত নিলামও ঠিক আছে কিতাবে কি হইছে কুলিয়া খো আমারে ভাই আমি কিচ্ছু কইতাম পারতাম না তুমি তোমার দেখো আমি যাইরাম কি এ জুয়েল এ কোনো বাবে কিতা হইছে বাইরে কুলিয়া খো বুঝি অনলাইনে আমাইয়া দেখো অনলাইনে তো আমারে কিতা দেখতা আমার কইতে না অনলাইনে আমাইলে মো বুঝতে পারবে আমার মধ্যে এখান কইতাম পারতাম পাগল বেটা তুই তুই কি তোর মোবাইল দিন না তো ইয়াল্লা এই তুই কোন কাম করলে বে কি তো হইছে আর আমি আবার কিতা করলাম কি তো হইছে মারাই রে নি ও দে কিতা হইছে দে ইয়াল্লা এটা দেখে আমার গুছলা ভিডিও সে সাইটে ইন্টারনেটও সেই ইন্টারনেটে সারিচ্ছে তুই খারে করিয়া দিছ তো ভিডিও খারে বানাইয়া দিছ দিছ বানাইয়া বিশ্বাস বানাইলি না আমার বিশ্বাস করো আমি তো অর্ডার দিছি না তোমার আমি কতদিন কইছি কলা বড় পর্দা দিতে তুমি দিছো না ওখন পর্দা দু খারে ভিডিও বলে আমার মান সম্মান মারি না তুই আমার মান সম্মান মারি এই আমার বল সম্মান কোনো ঘটনা করছে না কোন দিছ ভিডিও করিয়া আমি দিছি না কি ওরে দিছ কি ভিডিও আইলো অনলাইনে কি আইলো অনলাইনে ভিডিও তুই আর আমার একটা কেস নাই তুই ও মুহূর্তে তোর বাবার বাড়ি দিবি তুমি দেখি দেখো আমার মাতে তুই আমি যদি ভাইবো তোরে বাড়িত না নেই তুই একবার বললাম শেষ তোর খাম শেষ করে আমি ঘরে ভিডিও দিছি না আমার এই হতে যে করছে আল্লাহ তার বিচার করবো এরে উপাসন তুমি আমার বদরুলোর পৌ নাই সি তুমি কিলা পাল্লাই উচলোর ভিডিওটা ইন্টারনেটও ছাড়িয়ে দিলেই চাই বদরুলোর একবার তাও মান সম্মানের কথা চিন্তা করলাই না তুমি কিলা পাল্লাই বদরুলোর মান সম্মানটা নষ্ট করতাই একবার তাও চিন্তা করলাই না সি মানুষে কিলা খান যে তার গোপনীয় জিনিসটা সামলাইয়া না রাখিয়া ইন্টারনেটও ছাড়িয়া দিলে কেমন তো হবার ছিল না শাম্মি ও শাম্মি উলি না করিয়া ধীরে ধীরে নিটানটা একটু তাও চাই সিল্লানি না সিল্লানি তো আমার ধর্মের মাঝে পড়ে না আমি বেটা নিটান্ডা মানুষ সিল্লানি তো আমার হাতে না বুঝছো না হইরাম ধীরে ধীরে নিটান্ডা মত করছিলাম বাজারও যাইতাম তোমার যদি কোনো খরচ পাতির কথা থাকে বা কোনো লিস্ট থাকিয়া থাকে আমার দিলাও আমার সময় ধীরে ধীরে নিটান্ডা লই আইনি তোমার লিস্ট দিতাম আমি তোমার লিস্ট দিয়ে কিন্তু আমি ফাফ করতাম ও যে যাইরা তুমি বাজারও আর আইবাই রাখকে তোমার লিস্ট দিয়ে কি তা লাভ হইব আমার আই তো লাভ আর লস এটা তুমি তো আর হইতে পারে যেহেতু তুমি বউ আছো গরো খরচ পাতি লাগে কিন্তু আমার আনও লাগছে এগুলো আমি তো আর শয়তান নাই আমি যে কোনো কাম ধীরে ধীরে নিটান্ডা করি ওখান যাইরাম বাজারও যাওয়ার পরে কত ধরনের মানুষের লাগে আমার দেখ হইব নিটান্ডা গপসপ হইব তারপরে গরের খরচ টরচ দিয়ে আমি বাড়ি মারা রাখতাম এটা তো তুমি আমি লাভ খাস্তা টুকাই রাখতাম আচ্ছা তুমি আমার একটা কথা বলছা তোমার শরীর থেকে এটা কোনোদিন অলসতা যেত না তুমি ধীরে ধীরে নিটান্ডাগিরি চালিয়া শরীরে কিন্তু একটা গতি আনতে পারো না ইয়াল্লা ও তো তোমার কথাবার্তার মাঝে কিন্তু আমি শয়তানের একটা ছায়া দেখতাম পাই না এটা ঠিক না বুঝছো আমি গতি আনিয়া কিতা করতাম গতি আনলে তো জীবনে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে গতি আনার তো কোনো দরকার নাই আচ্ছা তুমি আমার ধীরে ধীরে নিটান্ডা এখন কথা কোথায় দেখি ও যে আমি কত সুন্দর নির্জীব প্রাণীর মতো তোমার খান্দাত বই থাকি তোমার লগে সংসার করাম কোনো ধরনের উল্লে করাম না এতে কিতা তুমি বিরক্ত না হইয়া কিতা আনন্দিত উল্লাসিত হইতে পারো না এর হুনসান তুমি আমারে আনা কামে যুক্তি দেখাইও না অলস মানুষের 3 হাত থাকে ডাইন হাত বাম হাত অজুহাত তোমার হয়ে গেছে ও দশা ইয়া এলাই ও তো তুমি উলি আরম্ভ করিলে আচ্ছা ঠিক আছে আমি বালা ফরাই দিত ধীরে ধীরে নিটান্ডা না করিয়া আমি গতি সহকারে তোমার খরচ সাথে সহজা লই আইনি ওখন তুমি আমার লিস্টটা দেও তুমি যদি আমার কিতা লাগবো এইগুলো লিস্ট যদি না দেও তাহলে আমি খরচ কিতা লই আইনি তুমি কোথায় দেখি বেশি কোনটা লাগতো না গরু হকলটাও আছে আধা কেজি আদা আর 1 কেজি চিনি আনলো হইব আচ্ছা তার কোনো সমস্যা নাই লিস্টটা ধরাই দেওয়া না
আমি দিনে দিনে জানলা না আর গিয়েও কোথাও লুই আই যান আর কোনো সমস্যা না ভাই সাহেব ভাবি সপ্তাহ শেষ মানুষ যত আমরা একবারে গেল কি হাই হাই রে আল্লাহ জানে আমার বোনের বাড়ি কি তো অবস্থা হয়েছে আই রে বাবা কি তো হইছে বইনের কি তো হইতো বলি না করিয়া দিনে দিনে জানলা কো কোটা না রাখি শুনো তোমার মানুষ যত মানুষ যখন রাস্তাঘাটে ফাঁসা গেলাইব তখন তোমার নিটার নামি বাড়াইব হয়তো চুয়ার ভিডিও কি কি ইন্টারনেটে ছাড়িচ্ছে এই কি দেখো ছোট ভাই কি তার ভিডিও ওই যেমন কি তার ভিডিও আবার বইনের গোসল করে আস্তাগফিরুল্লাহ মানুষ যত কোন তার হইছে না ভাবি এই ভিডিও কে চাললো ছোট ভাই গোসল করা এই ভিডিও কে ইন্টারনেটে ওই চাললো দেও যেও সারুক না কেন আমি তারে টুকরে বার কই দিয়া টুকরা টুকরা করে কাটবো আমি এসে ঠিক আছে দেখিস না পারে না উলিটা করিস না আগে আমরা যাইতে তাইর বাড়ি গিয়া দেখি আমার বইনের অবস্থা রেখে তা এর পরে যে ব্যবস্থা করার আপনার করবো দেবে মাখা উন্ডাইনে ভাবি হইছে ওর মা ওখানে তার কোনো উল্লু করতাম পয়সা ভাবি খবর আমারে তোমরা মাফ করে দিলাইও চুয়া চুয়া মামা এ কই এ কই চুয়া চুয়া ও চুয়া ও বই কিতা করে তুই চুয়া লক্ষ্মী বই তুই দরজাটা খুলু গো বই তোর লগে এই ধরনের কর্মকাণ্ড যেও ঘটাইছে না কেন তার শাস্তির ব্যবস্থা আমরা দুই ভাই মিল্লা করবো শুধু বই লক্ষ্মী বই বাই তো আসি রে গো বই দরজাটা তুই খুল আমরা তোরে দেখবো লক্ষ্মী বই নো সুটাপা পাগলামি করিও না দরজাটা খুলো ও বই খুলতে গো বই দরজাটা ও চুয়া চুয়া এই হবাই জানালে বই যা জানালে বই যা চুয়া ও বই ও বই ও বই রে ও বোন রে তুই কিতা করলে রে বোন রে তোরই দোষা তার কারণ হইছে তারে আমি জানতাম না আমার বোনের লগে এই ঘটনার ঘটার পরে সে বা খারা আমার বোনের এই গুসলের ভিডিও ইন্টারনেটে ছাড়ছে আমি তুকাইতে আমার পাগল প্রায় হঠাৎ একদিন কুলজারে চাউল চলন দেখে আমার সন্দেহ লাগে যে এ তো আমরা লোক চলতো ফগর টাকা করে আসিল না হুট করিয়ে লাখপতি হইল কিনা আমার বিষয়টা আসলে কিলা খাজান যেমন লাগলো গ্রামের সবরেও মোটামুটি আমি দেখে লিছি না ইরান ভিডিও তো কেউ করার কথা নাই আমি গুলজারের সন্দেহ হইয়া একদিন গুলজার লোক আমার দেখা আমার সামনে দেখি আমরা গ্রামের এখন কিছু টেকা দেয় তখন আমি তার টুক দিলাম যে গুলজার ভাই আমি তো খুব বেশি অসহায় আমার তো চাকরি মাকরি নাই খাম কাজ নাই বড় বেকার আমার তুমি চাকরি বাতিয়ে দেবো বা একটা খবর দেবো বা কিলান টেকা রুজু করা যায় ও গিয়া গুলজারে আমার ফান্দ ফাড়া দে দিয়া বুঝে আসলেও মনে হয় আমি খুব বেশি অসহায় হে আমার তার সব তথ্য খুললা কোয়া শুরু করে যে পবন দেখ লাখ লাখ টাকা বানানো তো সোজা নাই লাখ লাখ টাকা বানাই তৈলে কিছু 2 নম্বরে করা লাগে ও কিছু 2 নম্বরে কথা হইয়া আমারে হে নিয়া কিতা কথা জানি হে আমারে না দেখায় আমরা গ্রামের আরো লাগা গ্রামের নানান বেটিনদের নানান মানুষের বউ গল্পের গুসলের ভিডিও দেখিয়া আমার সারা শরীর জান হয়ে গেছে আমি বলি কিতা হো গুলজার ভাই ইটা কিতা গুলজার ভাই আমার নানান লাগান বুঝাইলো যে দেখ পবন তুই মুখ বন্ধ করে রাখ তোর আমি লাখ লাখ টাকা দিবি আমার তাই লাখ লাখ টাকার লোভ দেখাইছো আমি অভিনয় করছি ওই তুই গুলজার ভাই আমার টাকার দরকার আমি মুখ খুলতাম না তুমি আমার সবটা খুললা হোক তখনও আমি বুঝতাম পারছি আমার বইনের ভিডিও গুলজার ভাই দ্বারা সৃষ্টি হয়েছে তাইনের আরো কিছু ছেলেপেলা আছে ও তারে দেতার ভিডিও করাইছে তখনও আমি প্রতিজ্ঞা করলাম যে আমার বইনের লোকে গুলজার ভাই যে ঘটনা ঘটাইছে এটার শাস্তি দেওয়া লাগবে উনি কিলান শাস্তি দেওয়া নাই তাইনের তো বই নাই আখতা মনে হয়েছে তাইনের তো ফুজি আছে ও ফুজি গুছলো যায় তখন আমি প্রতিজ্ঞা বোধ হয়েছি তাইনের ফুজির ভিডিও কইরা আমি ইন্টারনেট সারবো সেটা দেখাই দিব মানুষের বইন বাগনির জকরিয়া খেলা করলে কিলা খান কষ্ট হয় তার মানে আসল ওপরে দিলে গুলজার মেম্বার সাহেব আমার তো একটু কইবার না তো কুয়া পবন আমি বুঝতাম পারছি রে ভাই তুই আমরার বইনের এই অপমৃত্যুটা মাইনা নিতে পারছস না তুই এটা একটা প্রতিশোধ নিতে চাইছিস কিন্তু প্রতিশোধ নিতে গিয়া কিন্তু তুইও ভুল পথে আগ বাড়ছস তুই আমরা জানাইতে পারতে যেদিন তোরে গুলজারে স্বীকার করছে যে মানুষের ভিডিও করিয়া অনলাইনও সারিয়া দে ওদিনও তো তুই আমার হই নমন আইতে পারতে যাই হোক তুইও অপরাধীর লগে অপরাধী হয়ে গেছিস মেম্বার সাহেব আপনারা যারা আছো সকলের আমি আপনারা ভালো লাগে হই আপনারা সকলেরই কিন্তু বইন বাগনি আছো ই যে এক ধরনের গুলজার এখন কালপিট হল আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে জন্ম লইছে এটাই কিন্তু এই সমাজটাকে একবারে ধ্বংস করিল আপনারা সকলের আমি কইলাম বাড়িতে তো অবশ্যই আপনারা পুকুর আছে টিউবওয়েল আছে আপনারা চেষ্টা করবা আপনারা বইন বাগনি যেখানে গোসল করে এখানটা পর্দার সহিত দিয়ে আড়াল করে রাখা লাগে নাইলে এই ধরনের শয়তানও বলতে শয়তানি করিয়া
আমার বইনর লাখা নকলর বইনর বাগ্নির জীবনটা নষ্ট করে দিল। মেম্বার সাহেব আপনি হোক, ই শয়তানটা কিতা শাস্তি দেওয়া যায় মেম্বার সাহেব, আপনি হোক। আর শাস্তি গীতা এখন তানাত ফোন দিব, তারে আমি তানাত হাওলা করিয়ে দিব। ওই মেম্বার সাহেব আপনি তাড়াতাড়ি ফোন দৌকা তানাত। বদর ভাই আপনি পবন রে ভুল বুঝবা না, এ আসলে ডাকাইতরে ধরতে গিয়া নিজে ডাকাইতা শিখেছি। তার আগে গুলজারে আমি কয়টা খেয়েছিলাই ভাই সাহেব, আমার ভিতরে জ্বালাইব গেছে না, আমি গুলজারে কয়টা খেতে হইব। মাথার গরম করিও না রে ভাই, কিতা করবা, কপালত যেখান আসছিল ওখানে হয়ে গেছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? মেম্বার সাহেব আপনি টানা ফোন দিও, টানারও করলেও জলদি করুক মেম্বার সাহেব। ধরো গুলজারে তাড়াতাড়ি তানার হাওলা করিলাই। ধরো মারিও না, মারিও, আমারে মারিও না।